হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 164 ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব। কোর্সে দেখি 17.1 থেকে 1 নম্বর অঙ্কটা দেখি। অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। যে কোনো পদ্ধতিতে করব, কেন কি এখানে কোনো কিছু বলে দেওয়া নেই ঐকিক নিয়ম না ব্যাপকতার নিয়ম, তো আমরা এটাকে ব্যাপকতার নিয়মেই করব। সবার প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি দেখো, দিন আর যন্ত্রাংশ। তাই লিখব সময়, আর বের করতে হবে কি কতগুলি যন্ত্রাংশ তৈরি করতে হবে, কেন কি দিন দুই জায়গায় রয়েছে, তাহলে দিনটা আগে লিখবো আর যেটা নেই যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখবো। তাহলে এখানে লিখতে পারি সময়, যার একক হচ্ছে দিন, আর এখানে আমরা লিখব যন্ত্রাংশ, যার একক হচ্ছে টি। এবার 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে এখানে 7 দিনে দিনের জায়গায় 7 বসাবো আর কতগুলি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে প্রথমে আমরা খুঁজবো সম্পর্ক, তাহলে এখানে লিখবো আমরা সম্পর্ক। তাহলে দেখো, দিন 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি করতে পারে। সেই জায়গায় 7 দিন যদি আমরা কাজ করি, মানে 7 দিন যদি কাজ হয় কারখানায়, 3 দিন কারখানায় কাজ করে 216টি যন্ত্রাংশ তৈরি করতে পারে, সেখানে 7 দিন কারখানায় কাজ হচ্ছে, তাহলে অবশ্যই 216 থেকে বেশি যন্ত্রাংশ তৈরি করবে। তাহলে দিন যদি বাড়ে তাহলে কাজের পরিমাণ বাড়বে। তাই লিখব সময় বাড়লে বা দিন বাড়লে যন্ত্রাংশের পরিমাণ বাড়ে। তাহলে এই দিকটাও বাড়লো এই দিকটাও বাড়লো, তাহলে সেটা আমরা কি সম্পর্ক জানি, সেটা হচ্ছে সরল সম্পর্ক। দেখো সরল সম্পর্কটি কীরকম, এই দিকে যদি বাড়ে তাহলে এই দিকটাও বাড়তে হবে, সেটাই হচ্ছে সরল সম্পর্ক। আর তাই লিখব এটি সরল সম্পর্ক, সরল সমানুপাতিক বা সম্পর্ক লিখতে পারতাম। যদি সরল সম্পর্ক হয় তাহলে এটাকে আমরা ডাইরেক্ট করব, যে যন্ত্রাংশ বের করতে হবে, তাহলে লিখব নির্ণয় যন্ত্রাংশ। যেহেতু যন্ত্রাংশ বের করতে হবে এই জন্য আমরা যন্ত্রাংশ কথাটা আগে লিখব, আর যন্ত্রাংশ কত দেওয়া আছে 216, নিয়মটা ফলো করবে, 216 বসাবো আগে, গুণ দেব, একটা দাগ নেব। এবার দেখব সম্পর্ক কি আছে, সরল যদি থাকে তাহলে এই 7টা এখানে যাবে আর 3টা নিচে নামবে, মানে দ্বিতীয় রাশিটা উপরে আর প্রথম রাশিটা নিচে, তাহলে 7 এই দাগটার উপরে 7 যাবে আর 3 নিচে আসবে। একক দেব টি, কাটাকাটি করিনি, 3-এর ঘরে নামাতে পড়ে দেখো 3 অক্ষ 3, আর এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 3 7 21 গেল, আর 3-এর ঘরে নামাতে পড়ে এটাকে কমপ্লিট করতে হবে, তাহলে 6কে পাবো 3 দুগুণে 6, তাহলে 72 ইন্টু 7, তাহলে এটা গুণ করে নেব আমরা, 7 দুগুণে 14, 4 হাতের 1 49 আর 1-এ 50, তাহলে কত 504টি। তাহলে এটার আমরা উত্তর লিখব
যে এখানে বলেছে কোশ্চেনে যে কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, বলছে 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে লিখবো 7 দিনে ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে লিখবো 7 দিনে ওই কারখানায় 7 দিনে ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি হয়। এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এটাকেই বলা হয় ব্যাপকত্বর নিয়ম, তৈরাসিক পদ্ধতি, ব্যাপকত্বর তৈরাসিক পদ্ধতি। এই পদ্ধতিটাই সহজ ঐকিক নিয়মের থেকে একদম ইজি একটা মেথড। তাহলে এই মেথডটাই করবে। যেহেতু অপশন আছে আমাদের কাছে কোনটা মেথড নিয়ে করব, দুটো মেথডই দেখলাম, তো অবশ্যই আমি সাজেস্ট করব এই মেথডটা। এরপরে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা করব। আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা হবে, অর্থাৎ আমাকে কতগুলো শাড়ি সেটা বের করতে হবে। বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করে ও সম্পর্ক লিখি। এখানে কিন্তু বলেই দিয়েছে সমানুপাত, অর্থাৎ ব্যাপকত্বর নিয়মটাই বের করতে বলেছে। সবার প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে যেহেতু এখানে শাড়ির সংখ্যা বের করতে হবে কতগুলি শাড়ি, তাহলে শাড়িটা আমরা সবার শেষে রাখবো আর তার আগে আমরা লিখব মানে তাঁত সংখ্যা। আর এদিকে রাখবো আমরা শাড়ি সংখ্যা। তাহলে তাঁত সংখ্যা কটি, প্রথমে 12টি, মানে এই দিক থেকে পড়তে শুরু করব, যেখানে প্রথমে সংখ্যাটা পাবো 12টি। তাহলে এখানে একক দিয়ে দিই, এটার একক হচ্ছে টি, আর শাড়ি সংখ্যার এককও হচ্ছে টি, মানে কতটি শাড়ি দরকার, এইভাবে আমরা কিন্তু কথায় টি কথাটা আসে। তাহলে কতটি শাড়ি, 380টি, তাহলে এখানে 380 বসাবো। এরকম কটি তাঁত লাগে, 3টি তাঁত যখন কাজ করে তখন কতগুলো শাড়ি বানানো যাবে, মানে বোনা যাবে, এখানে আছে যে বসানোটা কতগুলো শাড়ি বোনা, হ্যাঁ বোনা মানে তৈরি করা যাবে। তাহলে সবার প্রথমে লিখবো আমরা সম্পর্ক। তাহলে দেখো এখানে 12টি তাঁত, তাঁত বলতে কিন্তু এখানে মেশিন, 12টি তাঁত দিয়ে 380টি শাড়ি মানে তৈরি করা হয়, বোনা হয়। সেখানে যদি 3টি, আচ্ছা এখানে ভুল লিখেছি, আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো, আচ্ছা নতুন 3টি তাঁত আবার নিয়ে এসেছে। তাহলে আগে তো ছিল 12টি আর এখন 3টি, তাহলে টোটাল কটি হলো 15টি। তাহলে এখন 3টি আর আগের ছিল আমার 12টি, এই যে আগে 12টি, আগের 12টি আর এখন আমরা 3টি আবার নতুন করে তাঁত মানে লাগালাম। তাহলে 12 আর 3-এ কত হবে, 15টি। ঠিক আছে, তাহলে দেখো 12টি তাঁত দিয়ে 380টি শাড়ি বোনা হয়। সেখানে যদি 12টি তাঁতের জায়গায় যদি 15টি তাঁত মানে মেশিন লাগানো হয় বা মেশিন কাজ করে, তাঁত কাজ করে, সেখানে কিন্তু শাড়ি বেশি বোনা হবে, মানে বেশি তৈরি হবে শাড়ি। তাহলে এই দিকটা বাড়লো এই দিকটা বাড়লো, তাহলে সেটা সরল সম্পর্ক। তাহলে লিখব তাঁতের পরিমাণ বাড়লে বা তাঁতের সংখ্যা বাড়লে, তাঁতের সংখ্যা
বাড়লে সারির সংখ্যা বাড়বে। সারির সংখ্যা বাড়বে। এই দিকটাও বাড়লো, এই দিকটা বাড়লো, তাহলে সেই সম্পর্কটা আমরা জানি, সেটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। দেখো এই দিকও বাড়ে, এই দিকও বাড়ে, তাহলে সেই সম্পর্কটা হচ্ছে সরল। তাহলে এখানে লিখবো এটি সরল সমানুপাতি। তাহলে নির্ণয় সারির সংখ্যা, যেখানে কোশ্চেন চিহ্ন আছে সেটা, সেই লাইনটা লিখব, নির্ণয় সারির সংখ্যা তাহলে প্রথমে কটি সারি ছিল? 380, সেটা সর্বপ্রথম লিখব, দাগ নেব, যেহেতু সরল সম্পর্ক তাহলে মনে রাখবে এই যে দ্বিতীয় রাশিটা আছে অর্থাৎ 15টা আগে লিখব আর 12টা তার নিচে লিখব। এই দাগের উপরে লিখব 15, নিচে লিখব 12, যদি সরল হয়ে থাকে। তাহলে এখানে কাটাকাটি করে নিই আমরা। তাহলে এটাকে আমরা 3-এর ঘরে নামতা পড়ে কাটতে পারি। 3 4 12, 3 5 15। এটাকে আমরা 4-এর ঘরে নামতায় কাটতে পারি, তো 2-এর ঘরে নামতায় কাটলাম। 2 দুগুণে 4, এটাকে 2 দিয়ে কাটলে 2 অক্ষ 2, 18, 9 দুগুণে 18, 0। এবার 2 দিয়ে এটাকে কাটলে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 1 পড়ে থাকলো, 5 দুগুণে 10। তাহলে 95 এর সাথে 5 গুণ করে নেব। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 9 45, 46, 47। তাহলে কত? 475টি। তাহলে আমরা উত্তর লিখব, এখানে বলেছে 3টি তাঁত বসানো, এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে। তাহলে লিখব এখন মাসে শাড়ি বোনা যাবে, এখন মাসে শাড়ি বোনা যাবে 475টি। এরপরে নেক্সট পার্ট নাম্বার 10-এ আমরা ম্যাথ নং 3 করব।